দেশের প্রধান আকাশপথ, যেখান দিয়ে প্রতিদিন ছুটে চলে লাখো যাত্রী আর কোটি টাকার পণ্য। হ্যাঁ, বলছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা। কিন্তু সেই প্রবেশদ্বারেরই গুরুত্বপূর্ণ অংশ কার্গো ভিলেজে শনিবার দেখা দিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কোটি টাকার পণ্য। ক্ষতিগ্রস্ত হতে পারেন শত শত আমদানিকারক। তাহলে প্রশ্ন উঠছে, এই কার্গো ভিলেজ কেন এত গুরুত্বপূর্ণ? আর এই আগুনের ধাক্কা কত বড় হতে পারে দেশের অর্থনীতির ওপর? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাওয়া আসা করেন এখান দিয়ে। তবে শুধু মানুষই নয়, আকাশপথে আমদানি রপ্তানির প্রায় ৮০% পণ্য ওঠানামা করে এই বিমানবন্দর দিয়েই। একটি পণ্য বিদেশ থেকে এলে সাথে সাথেই তা খালাস করা হয় না, আবার আমদানির প্রক্রিয়া শেষ হওয়ার পর সাথে সাথেই তা উড়োজাহাজে তোলা হয় না। এর জন্য কাস্টমস সহ বিভিন্ন সংস্থার ছাড়পত্র প্রয়োজন হয়। মূলত এই কাজগুলোই করা হয় কার্গো ভিলেজে। আমদানি রপ্তানির প্রতিটি পণ্যের কাস্টমস ছাড়পত্র থেকে শুরু করে গুদামজাতকরণ সবই হয় এখানে। সহজ ভাষায় বলতে গেলে এটি এক ধরনের সুরক্ষিত ট্রানজিট গুদাম, যা দেশের বাণিজ্য ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি। শনিবার দুপুরে এই কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সে হঠাৎই আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যদের চেষ্টায় ২৭ ঘণ্টা পর ভয়াবহ আগুন নিভেছে। আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে এসেছে, ততক্ষণে গুদামে থাকা কোটি কোটি টাকার পণ্য পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে হাজার কোটি টাকার বেশি। পুড়ে যাওয়া পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, ইলেকট্রনিক পণ্য, মেশিনারি, পোশাক খাতের কাঁচা মাল সহ নানা গুরুত্বপূর্ণ মালামাল। এই ঘটনায় বড় ধাক্কা খেতে পারে দেশের আমদানি রপ্তানি খাত। অনেক ব্যবসায়ীর পণ্য পুড়ে যাওয়ায় ক্ষতিপূরণ আদায়ে দীর্ঘ সময় লেগে যেতে পারে। দেশের রেভ সিস্টেম কোম্পানি গুগল ও বহুজাতিক ডেল কোম্পানির সঙ্গে ব্যবসা করে। প্রায় ৫ কোটি টাকার সার্ভার এসেছিল বিমানবন্দরে, যা রোববার ছাড়ানোর কথা থাকলেও আগুনে পুড়ে যায়। এছাড়াও পুড়েছে চীন থেকে আমদানি করা ভিভো মোবাইল কোম্পানির ১০,০০০ কেজি মোবাইল অ্যাক্সেসরিজ, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। আগুনে হাজারের বেশি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের কর্মসংস্থান। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পুনরায় চালু করতেও সময় লাগতে পারে, যা পণ্য পরিবহন ব্যবস্থায় সৃষ্টি করতে পারে স্থবিরতা। কার্গো ভিলেজ শুধুমাত্র একটি গুদাম নয়, এটি দেশের অর্থনীতির শ্বাস-প্রশ্বাসের মতো। এই অগ্নিকাণ্ড কেবল পণ্য নয়, পুড়িয়ে দিয়েছে শত শত ব্যবসায়ীর স্বপ্ন। এখন সবার দৃষ্টি সরকারের দ্রুত পদক্ষেপ ও পুনরুদ্ধার পরিকল্পনার দিকে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার ঘাটতি কত বড় ঝুঁকি তৈরি করতে পারে, এই ঘটনা যেন তার ভয়াবহ উদাহরণ। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।